73,25,000 কৃষক আজকে এই এর মধ্যে আজকে আনা হয়েছে। এবং কৃষকের যে দামের ব্যাপারটা উনি ভেবেছিলেন 2300 টাকা ধানের কুইন্টাল এবং উৎসাহ ভাতা হিসাবে কুইন্টাল প্রতি 20 টাকা, অর্থাৎ 2320 টাকা কুইন্টাল প্রতি ধান আজকে কোনোদিন পাওয়া যায়নি। আগে সিপিএম পরিচালিত ধান্য ব্যবসায়ী সমিতি ছিল, তারা ধানের দাম কন্ট্রোল করত, কৃষক ধানের দাম পেত না। আজকে এ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় খাদ্য দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের মধ্য দিয়ে আজকে কৃষককে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে, এটুকু জেনে রাখবে। আর কৃষকের এই যে সুফল বাংলা 2014 সালে নেত্রী সুফল বাংলা তৈরি করেছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্য মধ্যস্থ কোরিয়ারা সব নিয়ে নিচ্ছে, কৃষক টাকা পাচ্ছিল না। এবং শহরাঞ্চলের লোকেদের বেশি করে বেশি মূল্যে তাদেরকে আজকে সবজি কিনে খেতে হয়েছিল। সেজন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুফল বাংলা চালু করলেন। এবং এই মুহূর্তে জেনে রাখুন 640টি সুফল বাংলা 640টি সুফল বাংলা আউটলেট করা হয়েছে। তার মধ্যে 28 স্টল 82টি, বাকিগুলো ভ্রাম্যমাণ এবং অস্থায়ী স্টল, সব মিলিয়ে 640টি জেনে রাখবেন আউটলেট। এবং কৃষকদের থেকে এই শস্য কেনার জন্য 9টি বাল্ক হাব তৈরি হয়েছে। এবং এখানে কৃষক, ফার্মার প্রডিউসার গ্রুপ, ফার্মার প্রডিউসার কোম্পানি, স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের মতো কৃষকদেরও আজকে সংগঠন তৈরি করে কৃষকদের কাছ থেকে তারা মাল কিনে সরাসরি সুফল বাংলায় পাঠিয়ে দিচ্ছে। এবং জেনে রাখো, সুফল বাংলার মধ্য দিয়ে আপনি জমিতে দাঁড়িয়ে আপনি মোবাইলে সুফল বাংলার ওয়েবসাইটে গেলে আপনার ফসলের দাম কত হবে আপনি জানতে পারবেন। এবং শহরের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে সে মোবাইলে সুফল বাংলার ওয়েবসাইটে গেলে সে কাঁচা আনাজ কত দাম সে বিছানায় শুয়ে জানতে পারবে। সেই সর্বস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই যে পেঁয়াজ চাষে আপনাদের নওদা মুর্শিদাবাদের পেঁয়াজ খুবই উন্নত মানের পেঁয়াজ, আমরা সুফল বাংলা থেকে পেঁয়াজ আপনাদের থেকে কিনতে পারে। এবং সেটা কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা শহরাঞ্চলে, এমনকি আমরা শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে আমরা পৌঁছেছি আপনাদের পেঁয়াজ কেনার জন্য। এবং জেনে রাখবে, পেঁয়াজ চাষিদের উৎসাহিত করার জন্য আমার ফসল আমার গোলা এইরকম সারা রাজ্যে 917টি আমরা করছি। এবং জেনে রাখবেন, যেটা ছোট গোলা কৃষকদের জন্য। আর আমরা সুফল বাংলার মধ্য দিয়ে আরো 570টি আমার ফসল আমার গোলা তৈরি হচ্ছে। এবং জেনে রাখবেন, 25 টন পেঁয়াজ, 25,000 টন পেঁয়াজ আমরা সংরক্ষিত করতে পারবো, যেটা ক্রাইসিস পিরিয়ডে আমরা সেটা মেকআপ দিতে পারবো। তার জন্য হর্টিকালচার দপ্তর চাষিদের পেঁয়াজের বীজ যেরকম ব্যবস্থা করছে এবং পেঁয়াজ উৎপাদনের পর তা সংরক্ষণ করার জন্য কৃষকদের আমার ফসল আমার গোলা প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক অনুদানের মধ্য দিয়ে এই গোলা বানানোর কাজ আমরা করছি, যাতে কৃষকরা আজকে জেনে রাখবেন উৎসাহিত হয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়। এটুকু জেনে রাখবেন। আর এটুকু জেনে রাখবেন, আমরা সর্বক্ষেত্রে এলাকার পরিমাণ বাড়ছে, ধানের এরিয়ার পরিমাণ বাড়ছে, পেঁয়াজের পরিমাণ বাড়ছে, আমাদের আলুর
চাষের পরিমাণ বাড়ছে, তার জন্য সংরক্ষণ ব্যবস্থা আমাদের করা হয়েছে। জেনে রাখবেন আমাদের এই মুহূর্তে 629টি ক্লাস্টারে আছে 68 লক্ষ মেট্রিক টন আলু ধারণ ক্ষমতা আমাদের রয়েছে। এবছর নতুন করে রাজ্যে 13টি ক্লাস্টারে তৈরি হচ্ছে, যা 92,000 মেট্রিক টন আলু সংরক্ষিত করে রাখা যাবে। আজকে কৃষকের জন্য আমরা জেনে রাখবেন এই কাজ আমরা করছি যাতে কৃষক আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং সেই ব্যবস্থা ক্ষুদ্র সেচ, বৃহৎ সেচের মধ্য দিয়ে আজকে জেনে রাখবেন জলের যোগান আমরা কৃষকদের দিচ্ছি। এই যে আমাদের কান্দি মাস্টার প্ল্যান, এটা কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য। বন্যা নিয়ন্ত্রণ তো আছে, তার সাথে এই নদীর জলকে ব্যবহার করতে পারবে। এই সাব ডিভিশনে এই জেলার যতগুলি এই কান্দি মাস্টার প্ল্যানের নদী এবং খাল রয়েছে, সেই খালের দুপাশের জমি আমি দায়িত্ব নিয়ে বলছি 3 থেকে 4 ফসলি জমি তৈরি হয়েছে অতিরিক্ত জলের যোগান দেওয়ার জন্য। আজকে এই কাজটা আমাদের মুখ্যমন্ত্রী করছেন কৃষকদের জন্য। আর কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে না, এটুকু জেনে রাখবেন। তার কারণ কি জানেন? শুধু কৃষি ক্ষেত্রে নয়, একজন কৃষক তার সংসারের যাবতীয় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আজকে বলুন, বাবা কখন বই কিনে দেবে আমাদের অপেক্ষা করতে হতো, বাবাকে দেখে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। তার কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের মধ্যে আপনার কিষাণ বাড়ির ছেলে মেয়ে বই, খাতা, পেন, জুতো, স্কুলের মিড ডে মিলের চাল, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী প্রকল্প, এসি এসটি ওবিসি ভাতা, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে, এখানে জেনে রাখবেন। আর বাবাকে চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় না। আপনি বলুন, আপনি কৃষক, আপনি নিজে কৃষক বন্ধু পান, আপনি কৃষি পেনশন পান, আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়, আপনার মা, আপনার বাবা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পান। আরে বাবার ওষুধ, মায়ের ওষুধ কেনার পয়সা কৃষককে ভাবতে হচ্ছে না। আর নিজের স্ত্রী হাত খরচার কথা আর কৃষককে ভাবতে হচ্ছে না। তার জন্য ভাবছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটুকু জেনে রাখবেন। তাই আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের 10.5 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে। আর্থিক সামর্থ্য আমাদের কম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা উৎসাহ অনেক বেশি। কেন্দ্র টাকা দিচ্ছে না, সংসার চালাতে গিয়ে যেমন মাছ কেনার টাকা মুদিখানায় পৌঁছাতে হয়, শাড়ি কেনার টাকা নার্সিংহোমে খরচ করতে হয়। আর কেন্দ্র টাকা না দেওয়ার জন্য আজকে পানি তৈরির টাকা আজকে দেয়নি, রাস্তা তৈরির টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি। একের পর এক প্রকল্প টাকা না দেওয়ার জন্য গ্রামীণ রাস্তা কোথাও যেতে খুব খারাপ না হয়, তার জন্য শতশ্রী প্রকল্পে 3টি ফেজে 38,000 কিলোমিটার রাস্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। ধরুন আপনি মাঠে আগে 1 হাঁটু কাদায় মাথায় করে ফসল তুলে আনতে, আজকে মাঠের মাঠ পর্যন্ত পাকা রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। এই মুর্শিদাবাদে আমি আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে অনেক গ্রামে ঘুরেছি, দেখেছি সেখানে কোনো পাকা রাস্তা, ঢালাই রাস্তা ছিল না। আর আজকে যেদিকেই তাকাই সেদিকেই পাকা রাস্তা, ঢালাই রাস্তা। আজকে জেনে রাখবে এটা কৃষকের গ্রামের মানুষের উন্নয়ন নয়, তার জেনে রাখবে আজকে খরচ কমছে, কৃষকের সেচের জলের খরচ কমছে, পরিবহনের খরচ কমছে,
থেকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো আজকে জেনে রাখবেন গ্রহণযোগ্যতা লাভ করেছে। আজকে খেলমণি ভাই এরাকে 12 লক্ষ গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো 16 লক্ষ বাড়ি তৈরির তালিকা তৈরি চলছে। আমরা যারা কৃষক নেতারা রয়েছি তাদের কাজ হচ্ছে যারা অরিজিনাল ক্ষেত মজুর মাটির বাড়ি তাদের চিহ্নিত করুন। দরকারে মুখ্যমন্ত্রী অভিযোগ পোর্টালে আপনি এন্ট্রি করুন। দায়িত্ব নিয়ে তথ্য মিত্র কেন্দ্র দিয়ে বা তার মোবাইলের মধ্য দিয়ে বিডিও অফিস পঞ্চায়েত সমিতি সভাপতি প্রধান তাদের সাথে যোগাযোগ করুন যাতে একটাও যোগ্য লোক বাদ যেন না যায়। এটাই হচ্ছে আমাদের দলের নেতা কর্মীদের কাজ। এটা জেনে রাখবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফলগুলো যাতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কাজ। এটুকু জেনে রাখবে এই সংগ্রামের মুখ্য উদ্দেশ্য একটা, কৃষকদের সংগঠিত করতে হবে এবং বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে আজকে জেনে রাখবেন মমতার উন্নয়ন প্রকল্পগুলো আমাদের ছড়িয়ে দিতে হবে। আর প্রতিটি প্রকল্প যাতে বাড়িতে পায় সেটা চেষ্টা করতে হবে। শুধু কৃষক সংগঠন মিটিং এইসব করলেই চলবে না। কৃষকের পরিবারে কারো শরীর খারাপ হলে তাকে প্রয়োজন করলে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আপনাকে সংগঠনের নেতা হিসেবে দায়িত্ব নিতে হবে। নিবিড় যোগাযোগ সমাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। জেনে রাখবেন তৃণমূল কংগ্রেসের নেতা মানে জেনে রাখবেন আমরা নেতা মন্ত্রী। আমরা কখনো নিজেকে মন্ত্রী ভাবি না, কখনো নেতা ভাবি না। আমরা সবসময় আমাদের মাথায় এই ভাবনায় থাকে আমরা কি জনগণের সেবক। এটুকু জেনে রাখবেন।